বনি ইসরাইল যুগে হযরত ঈসা নবীর জামানার কথা বলছিলাম। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি কবরের ধারে গিয়েও কাঁদছে, কয়েক বছর পর্যন্ত কাঁদছে। মানুষজন ভেবেছিল কিছুদিনের মধ্যে সে তার স্ত্রীকে হয়তো ভুলে যাবে, প্রচন্ড ভালোবাসে, স্ত্রীও ছিল খুবই সুন্দরী। ভাই আমার সেই জামানার সবচেয়ে বড় সুন্দরী নারী ছিল, স্ত্রীর থেকেও সে বেশি স্ত্রীকে তার বউকে সে ভালোবাসত। সকলে ভেবেছিল কিছুদিনের মধ্যে হয়তো ভুলে যাবে, কিন্তু সম্ভব হলো না। প্রায় বছর খানেক, 2 বছর, 1.5 বছর, 2 বছর কাটতে চলল। তখনও পর্যন্ত প্রায় দিন সে কবরের ধারে গিয়ে বসে বসে কাঁদে। হে তরুণ যুবকেরা, ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ। যেতে যেতে তিনি দাঁড়িয়ে গেলেন, কে কাঁদে কবরের ধারে? ঈসা রূহুল্লাহ বলে, এই ছেলে কেন কাঁদছো বাবা? বলে, ও আমার কান্নার খবর নিয়ে তোমার লাভ নাই, তুমি কে আমি জানি না, আর আমার কান্নার খবর নিতে হবে না, ওসব কথা বাদ দাও। নিজে মনের সুখে আবার মনের দুঃখে আবার কাঁদতে লাগলো। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, বাবা ছেলে কেঁদো না, আমি তোমার মনের দুঃখ যন্ত্রণা দূর করার জন্যই তো বলছি। বাবা কেন কাঁদছো তুমি বলো। এমন সময় ছেলেটি কিছুটা মনে স্বস্তি পেয়ে বলল, বাবা আপনাকে তো আমি চিনি না, তবে আপনি যখন জিজ্ঞাসা করছেন তাতে যদি আমার মনের দুঃখ কিছুটা লাগো ভয়, আমি বলি আমার স্ত্রীর কবর এটা। আমার স্ত্রী ছিল আমার সেই এই এলাকার এই জামানার সবচেয়ে বড় সুন্দরী। আমার স্ত্রী এত সুন্দরী ছিল, আমি তার প্রেমেতে আসক্ত ছিলাম। সারা জীবন তাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলতাম না, সে আমাকে মনে দুঃখ দিলেও আমি দিতাম না। আমি আমার স্ত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসতাম, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার স্ত্রী মারা গেছে, আমি ভুলতে পারছি না। আজ প্রায় কয়েক বছর হয়ে গেল, আমি আমার স্ত্রীকে ভুলতে পারি না। আমি তার কবরের ধারে এসে কেঁদে কেঁদে সময় কাটাই। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে যুবক কেঁদো না, সবই তো আল্লাহর কাছ থেকে হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সবকিছু নির্ধারণ হয়। আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। আমরা প্রাথমিক ভাবে ভাবি খারাপ, কিন্তু পরক্ষণে যদি আমরা চিন্তা করি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, এটা আমাদের ঈমান। এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো তুমি শান্তিতে থাকবে। যুবক বলে, হুজুর এটা কখনোই সম্ভব নয়, আমি আমার স্ত্রীকে ভুলতে পারবো না। এইভাবে আমার যতদিন জীবন চলবে আমি আমার স্ত্রীর কবরের ধারেই কাটিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহর হৃদয়ে দয়া হলো। হযরত ঈসা রূহুল্লাহ ঠিক করলেন ওই স্ত্রীকে জিন্দা জীবিত করবেন। সেই সময় বললেন, হে যুবক, তাই যদি হয় তাহলে তোমার স্ত্রীকে যদি আমি জীবিত করে দিই তুমি কি খুশি হবে? বলে, আপনি আবার জীবিত কেমন করে করতে পারেন? সে মারা গেছে, মারা মানুষ কি কখনো জীবিত হয়? বলে, দেখো বাবা, যদি আল্লাহ জীবিত করেন তুমি কি খুশি হবে? বলে, নিশ্চয় আমি খুশি হয়ে যাব আমার স্ত্রীকে পেয়ে। তেমন সময় হযরত ঈসা রূহুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে মুর্দা জিন্দা হোক আর খাড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে একজন আবিসিনিয়ার, একজন হাবসি, একজন আফ্রিকান, একজন নিগ্রো, একজন হাবসি গোলাম, একজন নিগ্রো গোলাম ভাই আমার উঠে জিন্দা জীবিত হয়ে ভাই আমার বসে পড়ল। তার শরীর থেকে আগুনের ফুলকি ঝরে বেরাচ্ছে, তার শরীরটা আগুনের মধ্যে লিপ্ত ছিল, বোঝা গেল আগুন থেকে উঠেছে, সারা শরীর দিয়ে আগুন ঝরছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই নিগ্রো হাবসি গোলাম উঠি বলল, আশহাদু আন্না, আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কথা সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের আগুনটা শরীর থেকে মিলিয়ে গেল। ভাই আমার, দোস্ত আমার, হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, হে যুবক, তুমি যে বলেছিলে তোমার স্ত্রীর কবর এটা তোমার স্ত্রীর কবর বলেছিলেন, কিন্তু কবর থেকে তো বের হয়ে এলো একজন নিগ্রো, একজন ভাই আমার ওই কি বলে হাবসি চেহারার একজন মানুষ, একজন গোলাম বের হয়ে এলো। আর সে এসেতে কলেমা পড়ল। এই কলেমা পড়ার কারণে আমার আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিল। হে জওয়ান যুবকেরা, সেই সময় যুবক বলল, হুজুর
আপনি সেই ঈসা রূহুল্লাহ? বলে হ্যাঁ বাবা আমি সেই ঈসা রূহুল্লাহ। আল্লাহ আপনার অনেক ক্ষমতা দিয়েছে, আমি নাম শুনেছি। হুজুর গো এটা আমার স্ত্রীর কবর নয়, আমার স্ত্রীর কবর হচ্ছে পাশেরটা। আল্লাহর নবী আল্লাহর রাসূল সেই সময় নিগ্রোকে ওই হাবশিকে অর্ডার করলেন, যাও তুমি তোমার কবরে গিয়ে চলে যাও, কবরে গিয়ে আরামের সঙ্গে চিরনিদ্রায় শায়িত থাকো। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হাবশি আবার কবরের মধ্যে চিরনিদ্রায় শায়িত হওয়ার জন্য কবরে ঢুকে গেল। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ পাশের কবরটার কাছে গিয়ে বললেন, হে যুবকের স্ত্রী কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে যুবকের স্ত্রী আবার কবর থেকে উঠে ভাই আমার নিজে আস্তে আস্তে উঠে বসে বলল। যুবকের কবর, স্ত্রীর কবরটা শান্তির জায়গা ছিল, কারণ সে ছিল ঈমানদার। ওই হাবশি জীবনে অনেক গুনাহ করেছিল, ওই হাবশি জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, ওই হাবশি আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিরুদ্ধে ছিল। ওর কবরটা ছিল জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ড। কিন্তু ও যখন উঠলো, ঈসা নবীকে পেল, ঈসা নবীকে সাক্ষী দিল, নবী বলে মানল, আল্লাহকে এক বলে স্বীকার করলাম। এইটুকু কথাতেই আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। আর এদিকে এই যুবকের স্ত্রীর কবরটা ছিল জান্নাতের টুকরা, কারণ সে জীবনে ভাই আমার অনেক ভালো ভালো কাজ করেছে, নামাজ ইবাদত বন্দেগী করেছিল। এরই জন্য এই যুবকের স্ত্রীর কবরটা আগে থেকেই ভাই আমার স্বস্তির জায়গা ছিল। সে কবর থেকে উঠলো, ওঠার পরে তার শরীর ভাই আমার সেন্স আসলো, ভাই আমার জ্ঞান ফিরল। সে তার স্বামীকে দেখতে পেল, তার স্বামী প্রচন্ড খুশি হয়ে গেল। স্বামীকে ঈসা রূহুল্লাহ বললেন, যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তুমি সুখে সংসারটা করতে লাগো। তার স্বামী আবার নতুন করে যেন প্রাণ ফিরে পেল, স্ত্রীও তার স্বামীকে পেয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ঈসা রূহুল্লাহ সেই জায়গা ছেড়ে চলে গেলেন। এমন সময় স্বামী তার স্ত্রীকে বলল, কই গো এদিকে এসো, জানো তোমাকে আমি কতটা ভালোবেসেছি, আজ এতগুলো বছর কেটে গেছে তবু আমি তোমাকে ভুলতে পারি না। তোমার জন্য রাত দিন কান্না করেছি, তোমাকে ছাড়া আমি তো বাঁচতে পারি নাই, আমি দীর্ঘদিন ধরে ঘুমাতে পারি নাই। এসো তোমার কোলেতে একটু মাথাটা রেখে আমি ঘুমাই। কিছুটা দূরেই স্ত্রী বসে পড়েছে, স্ত্রীর কোলে মাথা রেখে ওই স্বামীটা ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, কিছু সময় পরেতে ওই পথ দিয়ে একজন রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সেই রাজপুত্র এসে সেখানে দাঁড়িয়ে গেছে। এত সুন্দরী নারীকে দেখে সেই রাজপুত্র আর এগোতে পারে না, সেখানে দাঁড়িয়ে গেল, চোখের ইশারা করলো, চলো আমার সঙ্গে চলে চলো, তোমাকে রাজ হালতে রাখবো, ওই ফকিরের সঙ্গে থেকে তোমার কি লাভ বাবা। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই মহিলা সেই সময় দেখতে পাওয়া যায় নিজের স্বামীকে, ঘুমন্ত স্বামীকে মাথাটা নিচে নামিয়ে দিয়ে রাজপুত্রের ঘোড়ার সঙ্গে চলে গেল, রাজ দরবারে পৌঁছে গেল, রাজ রানী হয়ে থাকতে লাগলো। হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার, বহু সময় পরে ওই যুবকের যখন ঘুমটা উঠেছে, ঘুমটা ভেঙেছে, তখন সে বুঝতে পারলো এখান থেকে কোনো ঘোড়া এসে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে, নিশ্চয় কোনো ব্যক্তি এসে আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখলো, সেই ছাপ, ঘোড়ার পায়ের ছাপ চিহ্ন পর্যবেক্ষণ করে চলতে চলতে একেবারে রাজদরবারে গিয়ে পৌঁছে গেল। বানানো গল্প বলছি না, ঈসা নবীর জামানার ঘটনা এটা, বনি ইসরাইলদের মধ্যে ঘটেছিল। যারা বিশ্বাসী তারা মানবে। ভাই আমার, তাফসীর পড়বেন, কোরআনের পাবেন, তাফসীরে কাসাব, বাইজাবি, ইবনে কাসির, তাবারি, জামাকসারি, বড় বড় কিতাব। এই কোরআন পড়লে শুধু হবে না, কোরআনের ব্যাখ্যা জানতে হবে। কোরআন 23 বছর ধরে 6666টা আয়াত, কখনো এক লাইন, কখনো 2 লাইন, কখনো 5 লাইন, স্থান কাল পাত্র বিশেষে একটু একটু করে ভাই আমার পথ নির্দেশ করেছে আল্লাহর নবীকে, এই নবী এটা করুন, এই নবী ওটা করুন, এই ঘটনাটা শুনুন, ওই ঘটনাটা শুনুন। বুঝতে পারছেন?
আপনি কোরআনের একটা লাইন পড়ে আর বিরূপ মন্তব্য করে মানুষের মাঝখানে বিভ্রান্ত ছড়াবেন না। তার আগের লাইন পরের লাইনটা পড়ুন। কোন এক জায়গায় বলা হয়েছে ওইটা করো, সেটাকে আপনি ধরে নিলেন, কিন্তু তার আগের লাইনে কি বলা হলো, পরের লাইনে কি বলা হলো, সেটাকে ধরলেন না। কোরআন মাজিদ বুঝতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে নামাজের ধারে কাছে যাবে না। এই আয়াত দ্বারাই বোঝা গেল নেশা চলবে, নেশা নিষেধ নয়। নেশা করলে নামাজ পড়ো না, এটুকুই বলা হলো। আবার অন্য আয়াতে বলা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত দ্বারা ডাইরেক্ট মদকে আল্লাহ হারাম করলেন। তাহলে আপনি যদি বলেন কই ওখানে তো মদ খাওয়া হারাম নয়, নেশা করলে নামাজ পড়া চলবে না, বাকি সময় নেশা করা চলবে, তাহলে তো হয়ে গেল। ওই আয়াত ধরে ওই আয়াত দিয়ে পরের আয়াত দিয়ে আগের আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। পড়বো সবই, কিন্তু আগের আয়াতটা মানবো না, আগের আয়াতটা গ্রহণ করব না, আগের আয়াতের নির্দেশনাটা গ্রহণ করব না। সবই মানবো, সবই নেব, কোরআন মাজিদ মুখস্থ করব, পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আস্তে 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 মানুষকে চেঞ্জ করেছেন। তাই একটা আয়াত দ্বারা অন্য আয়াতকে ক্যান্সেল করা হয়েছে। এগুলোকে বলা হয় নাসিখ মানসুখ আয়াত। আপনি কোরআনের একটা আয়াত পেয়ে গেলেন, হায় অমুককে মারতে হবে বলেছে, ব্যাস ওটা ধরে নিলেন। আর কত জায়গায় যে দয়া করতে হবে, রহম করতে হবে, কত জায়গায় যে মানুষকে ভালোবাসতে হবে, সেগুলো বললো, সেগুলো তো শুনলেন না, পড়লেন না। সুযোগ সন্ধানী খেলোয়াড়, মানুষের মাঝখানে বিভাজন ছড়াচ্ছেন শুধু শুধু কোরআনের আয়াতকে ভাই আমার ভুল ব্যাখ্যা করে। এই জন্য কোরআনের যারা সঠিক ব্যাখ্যা জানে তার কাছ থেকে ব্যাখ্যা নেবেন, এই আং বাং তাং তার কাছ থেকে ব্যাখ্যা নেবেন না। इस्लाम शांतिर कथा बोलेছে, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। कुरान बोले दिएছে ला ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি। আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। দ্বন্দ্ব কোথায়? আমি তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীগুলোকে বলি, কত সুন্দর তারা কথা বলেছেন। স্বামী বিবেকানন্দজির বাণীগুলোকে মানুষের কাছে বলি, দেখো প্রত্যেকটা মনীষী তাদের কাছ থেকে আমাদের ভালো জিনিসগুলো নেওয়ার আছে, নিতে হবে। যার কাছ থেকে যে ভালো জিনিসগুলো আছে নিতে হবে। স্বামী বিবেকানন্দজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, তবেই তুমি স্রষ্টাকে পাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন সে একই কথাই বলেছে, মানুষকে ভালোবাসো। কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমাকে খাওয়াও না। আল্লাহ আপনি আবার ক্ষুধার্ত কেমন ছিলেন? তোমার পাশের বাড়ির ব্যক্তিটা ক্ষুধার্ত ছিল, সে ক্ষুধার্ত থাকা মানে আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম। এখানে কোনো মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, মানুষ। আগে মানুষ হও, তারপরে মুসলমান হবে। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? আল্লাহ বলবেন, হে বান্দা আমি উলঙ্গ ছিলাম, তুমি তো পোশাক পরালে না। আল্লাহ আপনি আবার উলঙ্গ কেমন করেছিলেন? তোমার পাশের বাড়ির ব্যক্তির পোশাক ছিল না, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াতো, তাকে তো একটা পোশাক তুমি দিলে না। কোন মুসলমান নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, পাশের বাড়ির ব্যক্তি কষ্ট পেলে তোমাকে অনুভব করতে হবে, তার কষ্ট লাঘব করতে হবে। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামের অপব্যাখ্যা করি, এখন নানা রকমের দল মত রাজনীতি সব চলে এসছে, বুঝতে পারছেন? এইসব রাজনীতির নেতারা মানুষে মানুষে মারামারি করে, সেই শকুনের বাচ্চা বলছে, শকুনির বাচ্চা বলছে মাগো অনেকদিন গরুর মাংস খেলাম আর ছাগলের গোশত খেলাম, ভেড়ার গোশত খেলাম, একটু মানুষের গোশত টেস্ট করে দেখতে চাই। মাকে বলছে, মা বলছে পাগল হয়েছিস নাকি? মানুষের মাংস মানুষের গোশত কি ভাগারে পাওয়া যায় নাকি? ও হয় মারা গেলে শ্মশানে পুড়িয়ে দেয় আর নাহলে কবরে ঢুকিয়ে দেয়। তখন বাপ শকুনিটা বলছে কোনো চিন্তা নাই, ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? দেখো না কি করি।
গরুর গোস্ত নিয়ে গিয়ে টুকরো নিয়ে গিয়ে মুখে করে মন্দিরে ফেলে দিল, আর ভাই আমার শুকরের গোস্ত মুখে করে নিয়ে এসে মসজিদে ফেলে দিল। সকালবেলা ঢিসুম ঢাসাম শুরু হয়ে গেল, কত ডেড বডি পড়ে গেল। এবার ছেলেকে বলছে কার মাংস খাবি খা। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এই যে শুকুনির জাতগুলো সব আছে, তারা চাইছে সব সময় আমাদের সাবধান থাকতে হবে, তাদের ফাঁদে পা দিলে চলবে না। তারা ফাঁদ তৈরি করে, এই ফাঁদটাই পা দিলে চলবে না। দেখবেন আমাদের কোরআনকে ছিঁড়ে দিচ্ছে। আপনি রেগে আগুন, এই রাস্তায় নামতে হবে, আগুন জ্বালাতে হবে, পথ অবরোধ করতে হবে, এই করতে হবে, এই পুড়িয়ে দিতে হবে। এটাই তো তারা চায়। আপনি পুড়িয়ে দেন, আপনি পথে নামুন, আপনি মারপিট করুন, তারা তাদের কামিয়াব হয়ে যাবে। তারা তাদের দলটাকে ঠিক করে ফেলবে, তার রাজনীতির অঙ্কটা কষে ফেলবে, এটাই তারা চায়। আপনার কাজ কি তাহলে হুজুর? আপনি কি বলছেন আমাদের কোরআন পুড়িয়ে দিলে আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কিচ্ছু করবে না? করবেন। কি করবেন? এলাকার গণ্যমান্য 10 জনকে পাঠাবেন থানায়। আপনারা কেউ যাবেন না, যে যার গ্রামেই থাকবেন। 10 জনকে পাঠাবেন থানায়, তারা গিয়ে ডেপুটেশন দেবে, কমপ্লেন করবে। সেখানে না হলে এসপির কাছে যাবে, সেখানে না হলে হাইকোর্টে যাবে, মামলা করবে। ভাই আমার, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে, আইন হাতে তুলে নেবেন না। আজও আমার এই রাজ্য অনেক শান্তির রাজ্য, রামকৃষ্ণের রাজ্য, বিবেকানন্দের দেশ, বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, ভাই আমার স্বামীজির বাংলা। এই বাংলা ফুরফুরার পীর মুজাদ্দুজ্জামানের বাংলা। এখনো এখানে আমাদের পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা অনেক অনেক ভাই আমার ভালো কাজ করে। এখানে অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্য অনেক উন্নত এবং অনেক শান্তিদায়ক। তাই ফাঁদ কিন্তু তারা পাতার চেষ্টা করবে। আমাকে আপনাকে সঠিকভাবে চলতে হবে। বাবা মার ইসলাম বুঝতে হবে, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা জানতে হবে। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট করে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি, বনি ইসরাইল যুগের ওই ব্যক্তি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে বাবা ভাই আমার চলে গেল, পৌঁছে গেল রাজদরবারে। রাজদরবারে যাবার পরে এমন সময় দেখতে পাওয়া যায় রাজদরবারে রাজ রানী হয়ে ভাই আমার ওই যুবক, ওই যুবতী নারী, ওই মহিলা সুন্দরী নারী ভাই আমার রাজপুত্রের পাশে দাঁড়িয়ে আছে। সেই যুবক গিয়ে বলে, হে রাজপুত্র, এই যে মহিলা রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার স্ত্রী, এটা আমার স্ত্রী, এটা আমার বউ, আপনি কেন এখানে নিয়ে আসছেন? এই যে তাদের মধ্যে এই ঘটনা ঘটলো ভাইরা আমার, এই সব কিছুর কারণ আজকেও দেখবেন মানুষ চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে, অন্যের মাল হরণ করে, অন্যের সম্পদ লুটে নেয়। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আল্লাহর নবী বলেন মুনাফিকের চিহ্ন হলো 3টে। কটা? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবেন। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবেন। ওয়াইজা উতুমিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। ওই মহিলা, তার স্বামী তার জন্য আমানত ছিল, সেই আমানতের সে খেয়ানত করেছিল, লোভে পড়েছিল। হে যুবকেরা, হে তরুণেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। এরই জন্য বলি আল্লাহ এবং রাসূলের পথে চলুন। ভাই আমার, দোস্ত আমার, নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। ঈসা নবী কি করেছিলেন আমি বলছি, তার আগে বলে দিই, সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ পড়লে অন্যায় থেকে দূরে থাকতে পারবেন। নামাজ যদি আপনি পড়েন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি নামাজের মধ্যে যদি থাকো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি নামাজ যদি পড়েন, আমার আল্লাহ আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সেই নামাজের সময় যখন হয়, নামাজের মধ্যেও বিজ্ঞান আছে, ব্যায়াম আছে, ভাই আমার সায়েন্স আছে। নামাজ যদি আপনি পড়েন, ওযু করবেন, আপনি যখন ওযু করবেন আপনার মন শরীর শান্ত হবে। আপনি যখন ওযু করবেন আপনার শরীরটা সুস্থতা অনুভব করবেন, একটা শরীরের মধ্যে নতুন করে প্রাণ ফিরে পাবেন। আর 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। আর নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হবে। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে যদি তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব।
তুমি কামিয়াবি পেতে চাও, সফলতা লাভ করতে চাও, সাফল্য অর্জন করতে চাও, শিক্ষায় সফলতা পেতে চাও, সফলতা দেওয়ার মালিককে। অনেক পড়াশোনা করলেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এটা তো আর আপনাকে কেউ জোর করে নিতে পারবেন না। আপনার তখন আপনি বলবেন আমার ভাগ্যে নাই, এই ভাগ্য পাল্টানোর মালিককে। অনেক চাষ করলেন কিন্তু ফসলটা ভালো হলো না, বিভিন্ন রকম অসুবিধা হলো, আমার ভাগ্যে নাই, ভাগ্য পাল্টানোর মালিককে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমার ভাগ্যটা আমি ভালো করে দেব, তাকদীরটা ভালো করে দেব। মুয়াজ্জিনকে বলছেন আল্লাহ বলো, মুয়াজ্জিনকে বলে হে মুয়াজ্জিন তুমি নামাজের দিকে ডাকো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তার মানে কি? নামাজের দিকে এসো। নামাজে এলে আল্লাহ বলছেন মুয়াজ্জিনকে হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি পাবে। এবার মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করব, সফলতা দেব। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে পাঁচতলাতে পালা, মাচাতে পালা, চায়ের দোকানে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি চায়ের দোকানে গিয়ে একটু তাসটা খেলি, ক্যারামটা খেলি ভাই, একটু মাঝে মাঝে ফ্রি ফায়ার আর পাবজিটা চালাই। হে মুসলমানের ছেলে, নামাজের যখন আজান যখন হয় মসজিদ তলা থেকে যুবক পালিয়ে পাবজি আর ফ্রি ফায়ারটা চালায়। হে যুবকেরা, গেম আপনার মোবাইলে যে গেমগুলো অনলাইন গেম, এই অনলাইন গেমগুলো আপনার জন্য খেলা হারাম। কারণ এতে ভাই আমার ব্রেন আর কাজ করে না, সময় কাজ করে না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। পিতার অবাধ্য, পুত্রের অবাধ্য, লেখাপড়ার চ্যুত ভাই আমার নেশা হয়ে যায়। নেশা হলো ইসলামে হারাম। আর এই অনলাইন গেমগুলো শারীরিক মানসিক ভাবে আপনার ক্ষতিগ্রস্ত করছে, আপনার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তাই এগুলো হারাম বলে ফতোয়া এসেছে। এর আগেও আমি বলেছি অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি খেলা হারাম। হে যুবকেরা, ফ্রি ফায়ার নিয়ে আমি ওয়াজ করেছিলাম, আমার বক্তব্য ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ফ্রি ফায়ার কোম্পানি ব্যান্ড করেছিল, যার কথা শুনে আমি সে আপনাদের ভাই, আমার বক্তব্য শুনে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ হয়েছিল। আপনারা জানেন আমি অ্যাডাম মিন্স আদম, উইথ এভিডেন্স, উইথ ডকুমেন্ট আমি সেখানে অ্যাপ্রুভ করেছিলাম, বলেছিলাম। এত ভাইরাল হয়েছিল অ্যাডাম আর ইভ নিয়ে যখন বলেছিলাম, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ কয়েকটা দেশেতে বিভিন্ন ভাষায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভার্সন চেঞ্জ হয়ে ভাই আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার কোম্পানি চেঞ্জ করে দিয়েছিল। যারা প্রথম ফ্রি ফায়ার খেলতো তারা জানে। আমি সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। আপনি মোবাইলে একটা নামাজের অ্যাপ ডাউনলোড করবেন, কোরআন মাজিদের বাংলা অ্যাপ ডাউনলোড করবেন, দয়ার নবীর জীবনী ডাউনলোড করবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। নামাজের সময় যখন হবে মসজিদে যাবেন, অন্যায় অবিচার পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। জোরে হবে না? ভাঙাচোরা কবি তো, যেগুলো গাই সব আমারই লেখা, একটু সময় পেলে একটু চালায় আর কি, কলম আর কি। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো।
ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের ওয়াক্তটা হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? নামাজটা ছাড়বেন না। নামাজ যদি আপনি ছাড়েন আপনার মধ্যে প্রতারণা আসবে না। নামাজ যদি আপনি পড়েন আপনার মধ্যে আমানতের খেয়ানত আসবে না। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ সেই পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় রাজ দরবারের সামনে ওই যুবককে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে যুবক তুমি এখানে? এই তো সেই মহিলা তোমার স্ত্রী না? বলে হ্যাঁ হুজুর। এখানে কেমন করে এলো? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই যুবক সব কিছু বলল। আমার স্ত্রী, এই যে আমার স্ত্রী রাজপুত্রের প্রেমে প্রেমাসক্ত হয়েছে। আমি এতগুলো বছর ধরে যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম, সে আজকে ভাই আমার কবর থেকে ওঠার পরে তার রূপ জৌলস সৌন্দর্য, তার সুন্দরী এই লাবণ্য ভাই আমার রাজপুত্রকে মুগ্ধ করেছে। রাজপুত্রের অনেক টাকা, অনেক সম্পদ, রাজপুত্র বলে কথা, আমার স্ত্রী তার প্রেমে প্রেমাসক্ত হয়েছে। আমার সারাটা জীবনের প্রেম ভালোবাসা সব এখন বৃথা হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বুঝতে পারলেন, দেখো দেখো মানুষ দুনিয়ার জন্য পেরেশান। আহারে হে জওয়ান যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ বললেন, একজন আজকে ভাই আমার কবর থেকে উঠে ঈমানদার হয়ে গেল, একজন বেঈমান কবর থেকে উঠে ঈমানদার হলো, আর একজন ঈমানদার কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। কারণ ভাই আমার সেই হাবশী যুবক যে সারাটা জীবন জেনা ব্যভিচার অন্যায় লিপ্ত ছিল, সে আজকে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে সে উঠি আমাকে সাক্ষী দিয়ে আল্লাহকে এক বলে মেনে সে ঈমানদার হলো। আর এই মহিলা যে ঈমানদার ছিল, সে ওঠার পরে ভাই আমার রাজপুত্রের প্রেমাসক্তে আসক্ত হয়ে জেনা ব্যভিচার করে সে আজকে বেঈমান হয়ে গেল। এমন সময় হযরতে ঈসা রূহুল্লাহ বলেছিলেন, হে মহিলা, তোমার আর বাঁচার কোনো অধিকার নাই, যাও তুমি আগের জায়গায় ফিরে যাও, যেমন তুমি কবরে ছিলে কবরে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সেই মহিলা মারা গেল, তাকে আবার সেই কবরেই দাফন করা হলো। এই যুবককে বলেন, হে যুবক, তোমাকে বলেছিলাম আল্লাহর নির্দেশ মানো। আল্লাহ ভাগ্যে ভালো মন্দ যা কিছু করে সব আল্লাহ মঙ্গলের জন্য, ভালোর জন্যই করে। তুমি কিন্তু মেনে নিয়েছিলে না। তুমি জানো না মারা যাওয়ার কিছুদিন আগেই এই তোমার স্ত্রী ওই রাজপুত্রের প্রেমে প্রেমাসক্ত ছিল। যখন তুমি ঘুমিয়ে গিয়েছিলে, রাজপুত্র
রাজপুত্র যখন তাকে দেখতে পেল সে সঙ্গে সঙ্গে তোমাকে শুইয়ে দিয়ে ওই রাজপুত্রের সঙ্গে চলে গেল। তার মানে সে আমানতের খিয়ানত করলো। আর যেটা ঘটেছিল সেটা ভালোই ঘটেছিল। সে যে আগে মারা গিয়েছিল সে ঈমানদার অবস্থায় কবরে গিয়েছিল। এতদিন পর্যন্ত সে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল না। এখন সে তোমাকে ছেড়ে দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সেই ঈমানের খাতা থেকে তার নামটা কেটে গেল। একজন কবর থেকে উঠল, উঠে ঈমানদার হলো, আর একজন কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এই এত কিছুকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর ঈমানের পরে আপনার যত সুন্নতের কথা বললাম, যত ফরজ ইবাদতের কথা বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব আমল। তাহলে ঈমান আর আমল দুটো ওয়াজ, দুটো কথা আমি আপনাদের মাঝখানে বলতে এসেছিলাম, বলে দিলাম, কমপ্লিট করলাম কথা। ভাই আমার, তার মাঝখানে অনেক কথা বলেছি, ইতিহাস, বিজ্ঞান, বাস্তব তথ্য, উদাহরণ দিয়েছি। বাবা মার, তাহলে সবচেয়ে বড় কথা হলো আজকের এই আলোচনা থেকে দুটো জিনিস নিয়ে যাবেন। একটা হলো ঈমানদার হবেন, ঈমান কাকে বলে আমি বলেছি। আর আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নতগুলো। সালাওয়াতুল্লাহ। আজ হ্যাঁ ঈদে এ মুবারক, আজ হ্যাঁ রোজে এ মুসর্রাত, आज है वक्ते बिलागत, आज है मिला आदे हाज़रात, या नबी सलामुन, या रसूल सलामुन। কঠিন হাসম ওরের দিনে তুমি না বিঙে উঠিবে এ প্রথমে, গুনাহগার উম্মত তেরে তরে সুপারিশ করিবে এসে দিনে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন। ভক্তি ভরে মোহাব্বত সালাওয়াতুল্লাহ করিতে ইসলাম মেরে প্রচার, ধরণী লৌহ তরুয়ার, হেরিয়া আদর শতমার, ঈমান আনিল কুফার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। রাসূলের পিতা আব্দুল্লাহ,
হাবিবের মাতা আমিনা নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুল্লাহ আলাইকা